নমস্কার, আমি সৌম্যাশ্রী নিয়ে চলে এসেছি সুন্দরবন ট্রিপের আরও একটা মিনি ব্লগ। এই মিনি ব্লগগুলো তোমাদের খুব ভালো লাগছে, সেটা আমি বুঝতে পেরেছি প্রচুর লাইক কমেন্ট দেখে। এইভাবেই ভালোবাসা দিয়ে যেও, আর যারা নতুন তারা প্লিজ আমাকে ফলো করো। দেখো, এখানে এক দাদা হাত তুলে কিছু একটা দেখাচ্ছেন, সেটা আমি তোমাদেরকেও দেখাতে চাই। সেটা হলো, আমরা লঞ্চে ওঠার পর থেকে চারিদিকে প্রচুর নোটিশ দেখেছি এবং লঞ্চ ওনাররাও বারবার বলেছিল যে নদীতে কিচ্ছু ফেলবেন না, নাথিং, মানে কোনো রকম গ্লাস বা প্যাকেট, নাথিং। আর এই যে গাছের গায়ে গায়ে দেখো তোমরা আটকিয়ে আছে, এগুলো কিন্তু সব সাদাগুলো হচ্ছে প্লাস্টিক। মানে লঞ্চ ওনাররা বারবার রিকোয়েস্ট করার পরেও আমাদের মতো হিংস্র ট্যুরিস্ট, মানে যারা বাঘের থেকেও হিংস্র, তারা কিন্তু পরিবেশ দূষণ করতে এক মুহূর্ত ভাবেনি। অথচ ওরা কিন্তু কন্টিনিউ বারবার বলছে এবং চারিদিকে আমরা নোটিশও দেখেছি এই ব্যাপারে অ্যাওয়ার করা হয়েছে যে প্লিজ নদীতে কেউ কিছু ফেলবেন না। তো নদীর জল যখন জোয়ারে ওপর দিকে উঠেছে, তখন এই প্লাস্টিকগুলো এই গাছগুলো আটকে গেছে এবং এখন নেমে গেছে বলে আমরা এগুলো দেখতে পাচ্ছি। সত্যি কত খারাপ লাগে দেখলে যে আমরা শিক্ষিত মানুষ হয়েও কোনো কিছুর তোয়াক্কা করি না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দুপুরের, দেখতেই পেলে বাচ্চারা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা। ছিল ভেজ ডাল, পাঁচমিশালি তরকারি এবং দেশি কচি পাঁঠার ঝোল, সাথে ছিল স্যালাড। আলুটাও কি নরম হয়েছে দেখো, মাংসও ছিল খুব দুর্দান্ত নরম। আর এই যে খাওয়া দাওয়াটা, এটা খুব এনজয় করেছি। মানে তখন রোদ অনেকটা পড়ে এসছে, প্রায় 2:30 বাজে, এবং সেই সময় চারিদিক থেকে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এদিকে গরম গরম মাংসের ঝোল পাতে। সত্যি কথায় এক অনবদ্য এক্সপিরিয়েন্স হলো এই সুন্দরবন ট্রিপে। ভীষণ ভালো ঘুরলাম, ভীষণ ভালো খেলাম দিলাম। তো তোমরাও যদি চাও এই ট্রিপে আসতে, এবং এখানকার যে এই যে লঞ্চ ওনার, তার ফোন নাম্বার তোমরা চাইলে আমি জুড়ে দিতে পারি পরের ভিডিওতে। আশা করছি এই ভিডিওটাও তোমরা এনজয় করলে। আর সুন্দরবন ঘুরতে গেলে অবশ্যই আমার রিকোয়েস্ট, প্লিজ নদীতে কেউ কিছু ফেলো না যেন। আজকের মতো চললাম, টাটা।